ওটার জন্য দেখেন আপনি কয়েকটা দিন সময় নেন, কিন্তু কিস্তি কোনো মতেই ইয়ে করা যাবে না। আপনি একবারে গা ছেড়ে দিচ্ছেন যে আমি দিতেই পারবো না, ওটা করা যাবে না। চেষ্টা তো করলাম, হ্যাঁ চেষ্টা করবেন কোনোভাবে মেকআপ করুন, কিন্তু হলে পরে যে আপনি গা ছেড়ে দিচ্ছেন ওটা কিন্তু করা যাবে না, কারণ এটার উপর আমাদের প্রচণ্ড চাপ থাকে। ঠিক আছে, দেখি আমাদের চেষ্টা ব্যাংক করে যদি হয়ে যায় আমি বসে বসে আমাদের ব্যাংক বেতন দেবে না তো, মুক্তি বেতন দেবে না। আর আমার মোবাইলে স্যার মেসেজ আছে। মনে নেই আছে। সরজ একটু দেখুন তো কেন আসলে স্যার আমি বলে আমার এটা ফোন নাম্বার নতুন করে যদি আপনার আগের নাম্বারটা কি আপনার কাছে আছে? যে নাম্বারটা আপনার রেজিস্টার না, ওটা নেই। ওটা আপনি আমাকে একটা নতুন নাম্বারে করবেন, আমি আপনাকে একটা ফর্ম করে দেব। আপনার সিস্টেমের সিগনেচার যেটা আছে ওটাই যদি মেলটা আমাকে করতে হবে বলেন আমি না স্যার, ওটা মেল করতে লাগবে না, এখন তো আপডেট সিপিও দিয়ে দেবো। ঠিক আছে, আপনি আমাকে একবার ফোন করে দিন। আপনার তো আসল নাম্বারটাই আছে স্যার। হ্যাঁ, আমার কাছে আগের নাম্বারটাই আছে, একবার ফোন করে আমি তখন দাদা বাড়িতে সমস্যা কি আছে? সমস্যা আছে আমার মিসেসের শর্ট খাট। আজকে তো মাসের সবে 16 তারিখ, আরো বেশ কিছুদিন সময় আছে, একটা সপ্তাহ সময় নেন, ঠিক আছে? দিয়ে একটু ম্যানেজ করে জমা করে দেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আসি স্যার, নমস্কার। ঠিক আছে ঠিক আছে সিগনেচারটা স্যার তো অনেক স্যার, যে সিগনেচারটা আছে কাস্টমারটা অনেকটা এই তো একসঙ্গে গেলে অথবা কাস্টমারটা একটু কাস্টমার তো অনেক সমস্যা। কমান দিয়েছেন আপনারা কালকে স্যার 3 বার গিয়েছি, বাড়িতে পাওয়া যায়নি স্যার। বাড়িতে থাকে না বলেন আচ্ছা আপনারা বলবেন কথা বলছি। নমস্কার স্যার, আসেন। সমস্যা দাদা ভালো আছেন স্যার? এটা আগে আসি কোনোরকম চলছে। আচ্ছা, বলেন স্যার কেন শান্ত? আপনি তো জানেন দিক থেকে আপনার বাড়িতে আসা হবে একটা কারণের জন্য আপনার বাড়িতে আসা। নতুন করে বলার মতো কিছুই নেই দাদা, আপনি বুঝতে পারছেন। আর আপনি তো আজকে নতুন নতুন লোন নিচ্ছেন এরকম তো না, এর আগেও বহুত লোন নিয়েছেন, ঠিক আছে? এতদিন তো ভালোভাবে চালিয়েছেন, বিভিন্ন দাম করেছেন। আমরা বুঝতে পারছি যে আপনার বাড়িতে কিছু একটা সমস্যা চলছে, কিন্তু এইভাবে তো করা যায় না যে 3 মাস পার হয়ে যাচ্ছে। আমি স্যার কী করবো বলেন, আমার বাড়িতে অসুবিধা, বিজনেসটা ভালো চলছে না, 2 মাস আমি আগেই দিতে পারিনি। আপনার আজকে ভালো ভালো যে হচ্ছে না তা তো না, বিজনেস আপনার যখন ভালো হবে তখন তো আপনি একটা কিছু জায়গায় তখন তো সবই তো বুঝতেছি স্যার, কিন্তু কি করবো বলেন, আমার বিজনেস তো সেরকম ভাবে এখন চলছে না। যেটা চাচ্ছে আপনাকে যে প্রসিডিওরে আপনাকে লোনটা দিয়েছে, আপনার ইনস্টলমেন্ট রেট ছিল এই রেটের মধ্যে আপনাকে সেটা দায়িত্ব তো আমি সবই জানি, আমার কত আপনাকে তারিখে কিস্তি কত মাস ধরে বন্ধ আছে সবই জানি আমি, কিন্তু আমার যে সমস্যা আমার দেখেন বর্তমানে আমি আপনাকে একটা কথা বলি, সমস্যা এমন কোনো ফ্যামিলিতে নেই যে আপনি দেখাতে পারবেন না। সমস্যা তো ছোটোখাটো সমস্যা হোক বড় সমস্যা হোক ফ্যামিলিতে থাকবে, কিন্তু আপনাকে এই সমস্যাটা ফেস করতে হবে। হ্যাঁ দাদা ভাই, ভাই নমস্কার। বললাম কি সমস্যাটা আমাকে খুলে বলুন। স্যার দেখুন, আমার যেটা ব্যবসা দেখায় আমি লোন নিয়েছিলাম, সেই ব্যবসা এখন আমার চলছে না, উপরন্ত বাড়িতে অসুবিধা, কীভাবে আমি রিপেমেন্টটা করবো বলুন? আমার কোনো সোর্সই পাচ্ছি না যে আমি আপনাকে রিপেমেন্টটা যে করবো, আমি তো জানি যে আমার সিভিলটা খারাপ হচ্ছে, আমি ভবিষ্যতে আর কোনো লোন পাবো না, এমনকি আপনাদের সংস্থা কি আপনি অন্য সংস্থা থেকেও লোন পাবো না, সেটা আমি ভালোভাবে জানছি, কিন্তু আমি এই মাসে কোনো মতেই আপনাকে রিপেমেন্ট আমি করতে পারবো না। দাদা আমাকে করতে হবে, কীভাবে করবো স্যার বলুন? দাদা আপনাকে আগে খাওয়া উচিত। সব কিছু আমরা আপনারা চিন্তা প্রথম করুন। দিকে আপনার বাড়িতে প্রথম দিকে আসছে ওরা, ঠিক আছে? ওনারা তো এমন আসছে। নয় যে আপনাকে চট করে এসে বললো যে দাদা কিস্তিটা লাগবে, আপনার বাড়িতে কিন্তু প্রথম দিকে আসছে। আসছেন ওনারা, তিনি ওদের কাছে রিপোর্টটা নেন। আমরা আসেন, আমি এটা বলবো না যে ওরা আসেননি, আসছেন, কিন্তু আমি ফিনান্সিয়ালভাবে এমনটাই ক্রাইসিসে পড়ে গেছি যে আমি এই মাসে রিপেমেন্টটা করতে পারি, আমি জানি যে এটা স্লিপে যাবে, আমি ব্যাংক সম্বন্ধে মোটামুটি আমার ধারণা আছে যে কতদিন ডিউ করলে কীভাবে এনপি আজকে হয়। আপনার বাড়িতে আমি আসছি, কারণ বুঝতে পারেন আমাদের ওখানে সেটা তো আপনার চা বাজার জন্যই আপনারা চলে আসছেন, এখন আপনাদের ডিউটি আপনারা পালন করবেন, কিন্তু আমি অ্যাজ এ কাস্টমার, আমি তো আমার সোর্স আমার নেই, আমি কীভাবেই দেবো? দেখেন স্যার, আপনাদের কথা আমি দিতে পারবো না। আমাদের থেকে আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন পাড়াতে অনেক আছে, আছে, আছে। ঠিক আছে?
যে আপনার আমাদের থেকে আপনার বেশি কিন্তু দেখেন স্যার, আমি কথা দিতে পারবো না যে আমি রিপেমেন্ট করবোই। আমি চেষ্টা করব, কিন্তু রিপেমেন্ট হবে না হবে সেটা কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি না। আপনার কোনো আমাদের ভরসা আছে না। আপনি যদি চেষ্টা করেন ঠিক চেষ্টা আছে। করলে অবশ্যই সবে হবে। সকাল 9টা বাজে ঠিক আছে। যদি আমার- আপনি আমাকে যে কোনো মতে 4টা আগে জমা করতে হবে, আমার হয়ে যাবে। ঠিকই আছে স্যার, আপনার দেখবো, হাতে আমি এখনো সমস্যা নেই। 6টা ঘন্টা সময় আছে, বুঝলেন? কিন্তু যদি আপনি আমি যদি ফিনান্সিয়াল, চেষ্টা করেন আপনি ঠিক পারবেন। আপনার ঠিক কাছে আছে ঠিক আছে স্যার, সবই বুঝলাম, কিন্তু আমি আমার আপনার ফিনান্সিয়াল ছেলে বয়সী- ক্যাপাসিটি যদি সব কিছু না, ঠিক না, থাকতো, আপনি বলেন। তাহলে আপনার আমি 2 যেটা মাস আমি বলছি সেটা বলতে পারেন। 2 মাস আমি আমি আপনার ছেলের বয়সী একটা ছেলে, ঠিক আছে? আপনার একটা ছেলে আছে। আজকে আমার জায়গায় যদি আপনার ছেলে থাকতো, এভাবে ঘুরে দিতে পারতেন? আপনি বলেন। পারতাম তো না, কিন্তু দেখেন আমার আপনি যদি বলেন, ক্যাপাসিটি না থাকে সেটা আমি আপনার কিভাবে ছেলে- করবো? আপনার ছেলে কোথাও কাজ করছে। আপনাকে কথা দিতে গেলে তো আমাকে তো জিনিসটা ম্যানেজ এবার করতে ধরে হবে। নেন আপনি দিতে হয় দাদা। আপনি ধরে নেন যে আমি আপনার ছেলে, আপনার কাছে আপনার ছেলে হয়তো কোথাও গিয়েছে। এবার যদি শোনেন যে আপনার ছেলে কোনো ব্যাংকে কাজ করছে, কোথাও গিয়ে এরকম ফেসে আছে, ঠিক আছে? আর সকালে উঠে বকাবকি শুনছে, আপনার ভালো লাগবে? তা তো আমি জানি খারাপ লাগে, আমি আমার বাড়িতে ফোন করে এখনো কিন্তু কথা বলতে পারছি না। আমি এতটাই দুর্বল হয়ে পড়ছি যে আমি সবকিছু বুঝতেছি,